বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে 5 আগস্ট পর্যন্ত যারা জালিমের বুলেটের সামনে দাঁড়িয়ে হাত পেতে দিয়ে বুক পেতে দিয়ে নিজের গ্রামে সবচেয়ে মূল্যবান জীবনটা বিলীন করে আমাদের এই দেশটাকে জালেম মুক্ত করেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, ফ্যাসিস্ট মুক্ত করেছেন, যারা নিজের জীবন বিলীন করে আমাদের দেশটাকে শান্তি ফিরিয়ে দিয়েছেন, সে সমস্ত বীর মধ্য মুজাহিদ শহীদ আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে ওয়াসিম ফয়সাল থেকে শুরু করে সর্বশেষ মুশরিকদের দায়ের কূপে নির্মমভাবে যিনি আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাই যে নির্মমভাবে শাহাদাতের নজরানা পেশ করে আমাদের দেশটাকে গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন, সমস্ত শহাদায়ে কেরামদের উত্তম মর্যাদা কামনা করছি। মুহাব্বতের শহীদ উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমাদের এই করিয়ানগর চেয়ারম্যান পাড়া মসজিদের আশেপাশে ব্যক্তিগত কবরস্থানে, পুকুরের পাড়ে গোরস্থানে আমাদের আত্মীয় স্বজন যারা শুয়ে আছেন, কবরে কি অবস্থা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কবরস্থানে শুয়ে আছেন, কি অবস্থা আছে জানি না। আল্লাহ দরবার আজকের এই জান্নাতের বাগান থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন তাদের সমস্ত সাইয়্যাত গুনাহগুলো ক্ষমা করে দাও, ভালো কাজগুলো কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দাও এবং কবরগুলোর জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে। আমি দাওয়াত নেয়ার সময় ওয়াদা করেছিলাম 10টা পরের মধ্যে আমি ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাব। আমাকে কর্তৃপক্ষ 9:30 যখন হলো তার ফোন করতেছে, বলে 10টার আগেই উপস্থিত হতে হবে। আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ, ড্রাইভার তো পাইলটের মতো হয়ে গেছে মনে হয়, এমনভাবে চালাইল সেই মনে বাদ থেকে 35 শুরু করছে গাড়ি চালানো, এখানে 2-3 মিনিট আগে উপস্থিত পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আমার ওয়াদাও রক্ষা হলো, আপনারাও টেনশন মুক্ত হলেন। এটা করেছেন কে? আলহামদুলিল্লাহ বলেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদিও এটা এই ছোট্ট আয়াতের ওজন অনেক বেশি। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমার সম্মানিত পরিচালক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছে, একটু আমাকে আমার শেষ সময়টা যদি একটু জানিয়ে দেন, তাহলে আমি যা কথা বলবো একটু দ্রুত শেষে যাতে বোঝাতে পারি। শেষ সময়টা কখন আমাকে একটু জানাই দিলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আপনারা করবেন। মাশাআল্লাহ, ঠিক আছে। 10:40 পর্যন্ত এত সময় তো বেশি নেয়। আলহামদুলিল্লাহ বলেন সকলে। আলহামদুলিল্লাহ, যা দেওয়া হয়েছে এটা আল্লাহ কবুল করেছে, ঠিক না? আমি অনেক বক্তা আছে, সবাই না, অনেক আছে দাওয়াত নেওয়ার জন্য অনেক কি করে অনেকের সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে। আমি অত কিছু করি না, অভ্যাস নাই। আমি মনে করি আল্লাহ আমার কথা যেখানে শোনানোর হুকুম করবেন, যেখানে বলার হুকুম করবেন, যতক্ষণ বলার হুকুম করবেন ততক্ষণ বলবো, সেখানেই বলবো। যে মানুষগুলো শোনার হুকুম হবে তারাই শুনবে। হুকুম কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ইমানদাররা ইত্তাকুল্লাহ, কার ভয় করো? আল্লাহ। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহ। আমরা তো বলি দুনিয়া আমি আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, এটা বলি। বাস্তব কাজে গিয়ে আমরা, যেমন একজন মানুষ জোয়া খেলতেছে, জোয়া খেলা হারাম না হালাল? হারাম। একটু কথা বলবেন, তাইলে আপনাদের জড়তাও দূর হয়ে যাবে, ঠান্ডাও কি হয়ে যাবে, চলে যাবে। জোয়া খেলা এক বাক্যে বলি আমরা কি? হারাম। সন্দেহ আছে? না। আজ থেকে 12 বছর আগে এক জায়গায় জোয়া চলতেছে, আমাকে বলতেছে, হুজুর ওই দোকানে জোয়া খেলা চলে প্রত্যেক দিন। তো আমি কয়েকজন মানুষ ঠিক করে পাঠালাম, জোয়া খেলা বন্ধ করে দাও। গেলেন, এক্সাম্পল দিছে, এক্সাম্পল ইজ বেটার দ্যান রিসার্চ। বলা করে সরকারটা লিখে আছে যে হাদা কোরআন ইনকুল্লি মাসাল, আল্লাহ মাসাল দিয়ে কোরআন বুঝিয়েছেন, বুঝতে যাতে সহজ হয়, বুঝাতে যাতে সহজ হয়। পাঠালাম দোকানে জমিতে মুসল্লি,
ভালো করে খেয়াল করুন, এলাকার মানুষ, মুসল্লিও এলাকার, এই তোমরা এখানে দোকানে জুয়া খেলতেছো কেন? সমাজে জুয়া খেলবা, সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, জুয়া খেলা বন্ধ করো, নাহলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো। মুসল্লি একজন গরমে গেছে, জুয়া খেলতেছে যারা, তাদের মধ্যে থেকে একজন দাঁড়াই গেছে, এই কি বলছিস তুই কে? তোরা আমরা ডরাই নাকি? তোদেরকে আমরা ডরাই নাকি? তোদেরকে আমরা ভয় পাই নাকি? আমরা একমাত্র ভয় করে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। খেলতেছে কি? হারাম করেছেন কে? আল্লাহ যেটা হারাম করেছেন, এই খেলতেছে জুয়া খেলা। মানব সন্তান মুসলমান যখন নিষেধ করতেছে, বলতেছে আমরা দুনিয়ার কাউরে ডরাই না, ডরাই কারে? আল্লাহর যদি ডরাইতো তাইলে জুয়া খেলতো? আল্লাহ যা নিষেধ করেছে তা করতো? আমার আল্লাহ বলেন, শুধু মুখের কথা নয়, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দাই বান্দার, ওই বান্দার আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু মুখের উপরে দিয়ে করলে হবে না, ভয় করার মতো করো। হাক্কা তুকাতিহি, অর্থাৎ আল্লাহর ভয় মানে তাকওয়া মানে হলো আল্লাহ যা করতে বলেছেন মুহাব্বতের সহিত করা, আর যা নিষেধ করেছেন ঘৃণা করে প্রত্যাখ্যান করা। বুঝা গেছে? যা করতে বলেছেন মুহাব্বতের সহিত করতে হবে, আর যা নিষেধ করেছেন ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে। এটাই হলো তাকওয়াল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ব্যাখ্যায় বলেছেন চারটি কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো হুয়াল খাউফু মিনাল জালিল, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা, রাতেও ভয় করা, দিনেও ভয় করা, মানুষের সামনে আল্লাহকে ভয় করা, মানুষের পেছনেও আল্লাহকে ভয় করা, ঘরের আবদ্ধ ঘরের ভিতরে আল্লাহকে ভয় করা, জনসম্মুখেও আল্লাহকে ভয় করা। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আমার আল্লাহ এত বেশি দেখেন, গভীর রজনীতে অমাবস্যা হয়ে গেল, অন্ধকার, গুদগুদ অন্ধকার, একটা পোকা হেঁটে যায়, সেটা আমি মানব চর্মচক্ষে দেখি না। আমার বন্ধু আমার সামনে দিয়ে হেঁটে যায়, আমি দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ সামিউন বাসীরুন, এমন দেখা দেখেন। গভীর রজনীতে যদি একটা পিঁপড়া হাঁটতে গিয়ে ওই পিঁপড়াটা কত খনম ফা জমিনে ফেলতেছে সেটাও দেখেন। আবার ওই ফা ফেলার পিঁপড়ার যে আওয়াজ হয়, ওই আওয়াজের সমস্ত শব্দগুলো আবার আল্লাহ শুনতে পায়। আল্লাহু আকবার। হুয়াল খাউফু মিনাল জালিল, প্রকাশ্য প্রকাশ্য আল্লাহকে ভয় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসুম মুনজিয়াতুন ওয়া সালাসুম মুহলিকা, তিনটি অভ্যাস মানুষকে নাজাত দিবে, আর তিনটি ধ্বংস করে দিবে। যে তিনটি অভ্যাস নাজাত দিবে, এর মধ্যে এক নম্বর হলো আল মুনজিয়া, সালাসুল মুনজিয়া। ফাআম্মাল মুনজিয়া ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় যে ব্যক্তি করবে, সেই ব্যক্তি দুনিয়া আখিরাত উভয় জাহানে নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়া আখিরাত উভয় জাহানে নাজাত পাওয়ার জন্য ভয় থাকতে হবে কার? রবের ভয়। কার ভয়? কথা বলেন না, কার ভয়? রবের ভয়। যার কলিজার ভিতরে রবের ভয় থাকবে, সেই বান্দার রবকে আর ভয় করা লাগবে না। ঠিক আছে না? রবের ভয় যার ভিতরে আছে, তার আর রবের ভয় আছে না? আছে না? সুতরাং রবের ভয় মানুষকে দুনিয়ায় নাজাত দেয়, পরকালীন জীবনেও নাজাত দেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহকে কেন ভয় করব? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয় আমার আল্লাহর কাছে আসমান এবং জমিন, কোন জায়গায়, কোন স্থানে, কোন অবস্থানে
আমার আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আমার আল্লাহর সামনে সব কিছু ওপেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোপন বলতে কিছু আল্লাহ জানে না, দেখে না, শুনে না, এরকম কোন স্থান আসমানের উপরেও নাই, জমিনের নিচেও নাই। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে একটি পাথর আঘাত করতে আল্লাহ বলেছেন, হে মুসা এই পাথরের মধ্যে আঘাত করো। সংক্ষেপে বলতেছি যেহেতু সময় নাই, মুসা কালিমুল্লাহ পাথরের মধ্যে আঘাত করলেন লাঠি দ্বারা। মুসা কালিমুল্লাহর হাতে একটি লাঠি ছিল। কি ছিল এটা? একটা লাঠি ছিল, যেই লাঠি দ্বারা পানিতে বাড়ি মারলে রাস্তা হয়ে যেত, যেই লাঠি দ্বারা লাঠিটা ফেলে দিলে সাপ হয়ে যেত। এই লাঠি দ্বারা পাটিতে পাথর আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। আল্লাহ আবার আদেশ করলেন, ও মুসা আবার আঘাত করো। আবার আঘাত করলেন, দ্বিতীয় নম্বর পাথরটাও ফেটে গেল। আল্লাহ আবার আদেশ করলেন, মুসা রে অতৃপ্তি আসাকাল হাজার, আবার এই পাথরের মধ্যে বাড়ি দাও। আবার দিলেন, তৃতীয় নম্বর পাথরটাও ফেটে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি কয়টা দিবে? কথা বলেন কয়টা? আপনারা আছেন? কথা শুনতেছে? কষ্ট হলে বলবেন, কারণ আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর এরকম আমার সাহস নাই। কারণ আপনারা ইমানদার। মাহফিলে যে কোনো মানুষ আসতে পারে না, সমাজে হাজার হাজার মানুষ আছে, সবাই তো আসে নাই, আসবেও না। যাদেরকে আল্লাহ বাছাই করেছেন, যাচাই বাছাই করে জান্নাতি মানুষদেরকে এখানে এনেছেন, তো জান্নাতি মানুষদেরকে কষ্ট দিয়ে ওয়াজ শোনানো আমার তো জানাই তো। আপনাদের কষ্ট হলে ইশারা করবেন, সাথে সাথে শেষ কথা, শেষ কথা না হোক আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাড়ি কয়টা মারলেন? ফাটলো কি? মাটির দলা নয়, ফাটক। এরপরে চতুর্থ পাথরে বাড়ি দিলেন, সাথে সাথে পাথরের তিনটা পাথরের আবরণের ভিতরে থেকে একটা ফোঁকা বের হলো। ফোঁকাটা কিন্তু মরা নয়, জীবিত। ফোঁকাটা কি নয়? পাথরের ভিতরে ফোঁকা, মরা নয়, জীবিত। পাথরের ভিতরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ আছে, খাবার দেওয়ার সুযোগ আছে, পানি দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেখানে জীবিত রেখেছেন কে? এগুলো দেখতেছে কে? মুসা কালিমুল্লাহ। কে দেখতেছে? আল্লাহ। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কিরে পাথরের ভিতরে পোকা। এতদিন জানতাম মাটির ভিতরে পোকা থাকে, পোকা জীবিত থাকবে স্বাভাবিক, কিন্তু পাথরের ভিতরে পোকা জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন কারো কাছ থেকে শুনি না। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, আরো দেখতেছে পোকা শুধু জীবিত নয়, ওই পোকার মুখে তরু তাজা একটা খাবার এখনই প্রত্যেকে জানি এনেছেন, খাচ্ছেন। পাথরের ভিতরে এরকম তাজা খাবার প্রত্যেকে এলো, কিভাবে পাথরের ভিতরে এই পোকাটা জীবিত রইল? এটা চিন্তা করে মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল। মুসার আশ্চর্য আল্লাহ খেয়াল করেছেন। আল্লাহ পোকার যে জবানের জড়তা আছে, পোকার জবানের জড়তাটা দূর করে দিলেন, জবান খুলে দিলেন। পোকা মুসা কালিমুল্লাহর সাথে কথা বলা শুরু করলো। এই পোকার মাধ্যমে ঘরে আনা করে লেখা মানুষ আপনাদেরকে আমাদেরকে জগৎবাসীকে ওয়াজ করতেছেন পোকা দিয়া। পোকা মুসা কালিমুল্লাহকে উদ্দেশ্য করে বললেন, ও মুসা আপনি আশ্চর্য হয়ে গেলেন, পাথরের ভিতরে আমি পোকা কিভাবে জীবিত আছি, কিভাবে খাবার খাচ্ছি, তাজা তাজা খাবার কিভাবে খাচ্ছি। শুনে রাখুন, সুবহানা মান ইয়ারানি, আল্লাহু আকবার, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। হে মুসা আশ্চর্য হয়ে গেলেন, এই পাথরের ভিতরে জীবিত কিভাবে রইলাম, আমার তাজা তাজা খাবার আমি পাথরের ভিতরে কিভাবে খাচ্ছি, কোনো দরজা নাই, জানলা নাই, কোনো ছিদ্র নাই, কোনো ছিদ্র নাই, কিছু নাই, কিভাবে খাচ্ছি? আপনি শুনে রাখুন, সুবহানা মান ইয়ারানি মান ইয়ারানি, ওই রবের পবিত্রতা ঘোষণা করতেছি, যেই রব এই পাথরের আবরণের ভিতরেও আমাকে দেখতে পায়। আল্লাহু আকবার।
আমার রব পবিত্র, সব অপারগতা থেকেই পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ পারা না এমন কোনো কাজ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসা, আপনি শুনে মনে করতেছেন এই পাথরের ভিতর থেকে কথা বললে রব আবার শুনবে নাকি? ওয়াসমাউ কালামি, আমি যখন যা বলি মনে মনে বললো আমার কথা সবকিছু শুনতে পান আমার রব। আল্লাহু আকবার। ওয়ায়ারিফুনি ওয়ায়ারিফু মাকানি, আমার স্থান সম্পর্কে যিনি ওয়াকিফ হাল, যিনি জানেন আমি কোথায় আছি, কি অবস্থা আছি। ওয়ায়ারযুকুনি, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। ওয়ায়াযকুরুনি, আমাকে স্মরণে রাখেন। ওয়ালা ইয়ানসানি, এক মুহূর্তের জন্য আমার রব আমাকে ভুলে যান না। আল্লাহু আকবার। একটা পোকার মাধ্যমে জগৎবাসীকে ওয়াজ করাচ্ছেন আমার আল্লাহ। ও জগতের মানুষ, ও জগতের মানুষ, পোকার চেয়েও সমস্ত মাখলুকের চেয়ে তুমি শ্রেষ্ঠ। তুমি কিভাবে মনে করতেছো তোমাকে আল্লাহ ভুলে রয়েছেন? তোমার জায়গা সম্পর্কে আমার আল্লাহর কোনো জ্ঞান নাই। তুমি কোথায় আছো, কি অবস্থায় আছো, কি করতেছো সে সম্পর্কে আমার আল্লাহ জানে না। শুনে রাখুন ও দুনিয়ার মুসলমান, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার সব কিছু আমি দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। খোকা বলতেছে আমাকে এক মুহূর্তের জন্য আল্লাহ ভুলে যান না। আল্লাহ ভুলে না, আল্লাহ আমাকে স্মরণে রাখে। আর আমি মানুষ হয়ে কিভাবে কল্পনা করলে আল্লাহ আমাকে ভুলে যায়? বান্দা একটু চিন্তা করুন, ওয়াজে নয়, ওয়াজ দিয়ে জীবন পরিবর্তন হবে না যদি আপনি চিন্তা না করেন। আমি চিন্তা না করি, আমি আমাকে ওয়াজ করতেছি, আমাকে উদ্দেশ্য করি 5টা মিনিট যদি বাড়ির সাথে লাগে, মাথাটা লাগে, একটু চিন্তা করি সারাদিন আল্লাহর কত নাফরমানি করেছি, সারাদিন আল্লাহকে বলে যা খুশি তা করেছি। অথচ আমি যখন ঘুমোতে যাই, আমার দিকে, আমার পাশে আমার মা, আমার পাশে আমার বাচ্চারা আমার আশেপাশে থাকে, আমার নাকের ছিদ্রটা খোলা থাকে, কানের ছিদ্রটা খোলা থাকে, কত ছিদ্র খোলা রয় থাকে যায়, কোন ছিদ্র দিয়ে কোনো পোকামাকড় ঢুকে না, অথচ ঢুকার সুযোগ আছে। ও মুসলমান, আমার আল্লাহ বলেন বান্দা সারাদিন তুমি আমাকে ভুলে যাও, আমার নাফরমানি করো। তুমি বান্দা যখন চোখগুলো বন্ধ করে নাও, আমি আল্লাহ তোমার উপর দয়া করে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। বান্দা তোমার সামনে, তোমার পিছনে, ডানে বামে, চতুর্দিকে তোমাকে হেফাজত করার জন্য, তোমার নিরাপত্তার জন্য অসংখ্য অসংখ্য ফেরেশতা আমি তোমার বান্দা, তুমি বান্দার জন্য নিযুক্ত করে রেখেছি, যাতে তুমি বান্দার কোনো অনিষ্টতা করতে না পারে, ক্ষতি করতে না পারে, পোকামাকড় তোমার ক্ষতি করতে না পারে। বান্দারে আমারে তুমি ভুলে যাও, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তুমি বান্দাকে ভুলে যাই না। আল্লাহু আকবার বলবেন না? বান্দা ওয়াসতুরুকা ওয়ালা তাহশানি, ও বান্দা তুই গুনাহ করিস, বেপরোয়া হয়ে গুনাহ করিস, আর মনে করস গুনাহ কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমার আল্লাহ বান্দা যেখানে যে অবস্থায় তুমি গুনাহ করো না কেন, আমার আল্লাহ দেখতে পায়, আমার আল্লাহ শুনতে পায়। ও বান্দা গুনাহ করো, বেপরোয়া হয়ে ওয়াসতুরুকা, আমি তোমার গুনাহ দেখে রাখি। আমাদের গুনাহ দেখে রাখেন কে? আল্লাহ। বলুন কে? আল্লাহ। বান্দার গুনাহ দেখে রাখে। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ওয়ালা তাহশানি, বান্দারা আমি গুনাহ দেখে রাখি, আর এই সুযোগে তুমি বেপরোয়া হয়ে গুনাহ করো। ঠিক কিনা বলেন না? গুনাহ আল্লাহ দেখে রাখে, অপরাধ দেখে রাখে। আমরা দেখেছি না কত ঠাক নেই, 16 বছর কত মন্ত্রী এমপি মিনিস্টাররা কত অপরাধ করেছেন, একটা না ভাইরাল হয়, একটা না আউট হয়, ঠিক না? একটা কল রেকর্ড পাস হয়, কত কল রেকর্ড ভিতরে ছিল, ঠিক কিনা বলেন না? আল্লাহ গোপন করে রেখেছেন, কিন্তু গোপন করে রেখেছেন আল্লাহ বলেন আমি একটা সময় আসবে সব কিছু ওপেন করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গোপন করে
দেখে আর কি বান্দা কতদূর যায় একটু দেখি, কিন্তু এর শাখা আমি গোপন করে রাখি। আর এই সাহসে দুঃসাহস তুমি ওপেন করে গুনাহ করো, ব্যাপার হয়ে গুনাহ কর বান্দা। এই পোখার মাধ্যমে ওয়াজ করতেছি, তুমি কিভাবে মনে করো গুনাহ করবা? রাতের বেলায় হোটেলে ঢুকি, দরজা বন্ধ করে মোবাইলে ঢুকে যুবকেরা ঢুকে যা। এখন তো অনেক নাউজুবিল্লাহ এক ভাই বলে ফেলেছেন একটা নায়িকার নাম বলে, এদিকে আল্লাহ ব্যবস্থা থাকে। কমও চাইছে আল্লাহ তারা ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমি বলেন না জায়েজ, হালাল না হারাম, হারাম না হালাল, কেমন হারাম? আল্লাহ অর্ধদের জারি করতেছেন কিভাবে দেখেন। আমরা পর্দার কথা বললেন নারীদের দিকে চলে যাবো, এই পর্দা পর্দা বেশিটা পর্দা, অথচ আল্লাহ পর্দার ওয়াজ আগে করেছেন পুরুষদের। আমার আল্লাহ বলেন 3 নম্বর আয়াত, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। এই বান্দার মুমিন বান্দাগণ, তোমার চক্ষুকে নিম্নগামী করো, নিচু করে ফেলো, লজ্জাস্থানকে হেফাজত করো। রাসূলুল্লাহ বলেছেন ফাল্লাইনানি জিনাহুমান নজর, চোখের দেখানো নারীর দিকে তাকানো চোখের জিনা, ওয়ালুদুনানি জিনাহুমাল ইসতিমাউ, জিহ্বা দ্বারা দেখানো নারীর সাথে অশ্লীল কথা বলা জিহ্বার জিনা, ওয়ালুদুনানি জিনাহুল ইসতিমাউ, ওয়াল লিসানু জিনাহুল কালাম, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের স্পর্শ করা হাতের জিনা, ওয়াল রিজলু জিনাহাল খুতা, পা দ্বারা হেঁটে যাওয়াটা পায়ের জিনা, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, কলব দ্বারা তামান্না করা, আশা আকাঙ্ক্ষা করা, এটা কলবের জানা। কান্দা বেগানা নারীর অশ্লীল কথা শুনে কানের জানা। সর্বপ্রথম যারা শুরু হয় চোখ দ্বারা, কি দ্বারা? এই জন্য আল্লাহ আগে চোখ বন্ধ করে দিচ্ছে, চোখ বন্ধ করো, চোখের জানা বন্ধ করো। জবাব মোবাইলে ঢুকে জানা বান্দা বাঁচা রুটিন, আপনারও বাঁচতে পারেন, হচ্ছে আমার রুটিন। দ্রুত ক্রস চিহ্ন দিতে হয়, ইস্তেগফার করতে হয়, আল্লাহ বাঁচাও। মোবাইলের প্রয়োজন বর্তমান অনেক কিতাবের ব্যাপার আছে, আমরা কিতাব কাটলে অনেক সময় লেগে যায়, যে লেখা ঢুকে আরবি সার্চ করার সাথে সাথে পুরো কিতাব চলে আসে, আমাদের জন্য সহজ হয়ে গেছে। সেখানেও অ্যাডভার্টাইজ চলে আসে বিভিন্ন বক্তব্যের না। যুবক, আল্লাহ রাস্তা ব্যবহার করুন। মোবাইলে বসার সাথে সাথে দরজা বন্ধ করে দিলেন, কেউ নাই, কে আছেন? জোরে বলেন, কে আছেন? আল্লাহ। আমেরিকার এক যুবকের কথা বলে আমি আলোচনা শেষের দিকে চলে যাবো, যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয়ের কথা হচ্ছে, ওনাকে আমি ছোট বয়স থেকেই ওনার কথা শুনতেছি, ওনাকে মহাব্বত লাগে। উনি সত্যবাদী একজন মানুষ, উনি সবসময় হকের পক্ষে থাকতেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওলামায়ে আমাদেরকে মহাব্বত করতেন। ব্যাট করে রেকর্ড আমি ওনার শুনি নাই, আপনারা জানেন কি জানি না। আল্লাহর কাছেও এভাবে থাকুক, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আমেরিকার একজন যুবতী নও মুসলিমের একটা সাক্ষাৎকার আপনাদেরকে বলবো, হুবহু যেভাবে করেছি আমি সেভাবে বলবো। নও মুসলিমদের সাক্ষাৎকার একটা ম্যাগাজিন আমি পড়েছিলাম আজ থেকে অনেক বছর আগে। মুসলমান হয়েছে, কনভার্টেড মুসলিম। সে লিফটে উঠলো, 75 তলায় উঠবে কাজে, ওই নিজের ব্যক্তিগত কাজে। এক বাপের এক জি, এক বড় এক জি আলালের করে দুলালি। যেহেতু মুসলমান নয়, তাদের সংস্কৃতি যেরকম পশ্চিমা সংস্কৃতি, ছোট ছোট কাপড় পরেছে, ছোট কাপড়, লজ্জাস্থান একটা ছোট কাপড়, এখানে শিয়ার উপর বুকের উপর একটা ছোট কাপড়, তাদের যেটা সেটা সংস্কৃতি। এটা বাবার সামনে এই কাপড়গুলো পরে থাকে, তারা স্বাভাবিক, তাদের কোনো মাইন্ড নেই, ডোন্ট মাইন্ড। আমাদের দেশেও কিছু ডোন্ট মাইন্ড আছে, বইয়া কুমার নাজার মাঝি ফোয়া বিয়ে আছে না নাই? ডোন্ট মাইন্ড, কি ডোন্ট মাইন্ড? ওটা তুই ফল তো গুচ্ছি দিয়ে বল, তোর উড়ে নিচে আদা করে বের তো বল, খেসুস তো বল, ঠিক করে বার করে হ। লিফটে ঢুকলেন, কেউ ছিল না তখন। হঠাৎ করে লিফট চাপ দিবে সুইচ, আরেকজন যুবক ঢুকে গেল। এটা একটা আল্লাহর হুকুম আর কি। আমি তো লিফটে কত মানুষ উঠে, ঠিক না?
প্রতি তলায় তলায় ছাপ দেয়। আল্লাহর হুকুম, আল্লাহর রহমত এই মহিলার উপর ছিল বিদায় এই যুবক ছাড়া লিফটে কেউ ঢুকে নাই। যুবকটা খুব সুন্দর, একটু একটু দাঁড়িয়ে উঠছে। যুবতী তো যুবকরা একা দেখে ভয় পেয়ে গেছে, হায় রে আমি বিধর্মী হলেও, ইহুদি খ্রিস্টান হলেও, ইহুদি নাকি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন সেটা আমার ভাষা মনে করতেছে না ভালো করে, ইহুদি অথবা খ্রিস্টান, ইহুদি মনে করি আমরা। সতীত্বকে আমি হেফাজত করেছি, সতীত্ব কাউকে বিলীন করে দিই না, এখনো কি আমি সতীত্ব টিকে রাখছি। কারণ আজকে তো মনে হয় এই লিফটে কেউ তো উঠতেছে না, এই যুবক আমার সতীত্ব শেষ করে দিবে, রেপ করবে আমাকে, দর্শন করবে, বলে যাচ্ছে। যুবকটাকে একা দেখে যুবতী দাঁড়ানো থেকে বসে গেছে, এভাবে বর্ণনা করতেছে, এভাবে বসে গেছে ভয়ে, যুবকের ভয়ে। কার ভয়ে? কারণ যুবক যদি তার উপর হামলা শুরু করে, র্যাপ করে, দর্শন করে, এই বই। কারণ ওই রাষ্ট্রটা তো এমনি কয়েক মিনিট কায়েম ছিল, হাজার হাজার নারী দর্শিতা হয়েছে। নারীদের ইজ্জত নাই, যারা নারীদের স্বাধীনতার কথা বলে তাদের কাছে নারীদের ইজ্জত নেই। 70 তলা পর্যন্ত গেল, যুবতী উঠবে 75 তলায়, গেল কয় তলায়? 70। যুবকটা সুইচ বাটন চাপ দিয়ে বের হয়ে যাচ্ছে। যুবতীর আরো বাকি আছে কয় তলা? সে আর 5 তলা উপরে যায় নাই, যুবকের পিছনে পিছনে বের হয়ে গেছে। খুব ভালো করে খেয়াল করবেন, আমার আয়াতের তাফসীর এর ভিতরে আছে। বের হয়ে যুবতী ডাক দিলেন, ব্রাদার একটু দাঁড়াও, বা একটু দাঁড়ান, আমি আপনার ভয়ে খুব কি ছিলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম, কখন জানি আপনি আমার উপর হামলা করবেন, আমাকে রেপ করবেন, দর্শন করবেন। আমি আশ্চর্যের বিষয়, 70 তলা পর্যন্ত যে সময়টুকু লেগেছে, একটা মুহূর্তের জন্য আপনি আমার দিকে তাকানো নাই, অথচ আমার এলাকায়, আমার সমাজের মধ্যে আমার মতো সুন্দরী যুবতী, ষোড়শী যুবতী আরেকজনও নাই। কত রাজা বাদশার সন্তান আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমি রাজি হই না। কেন রাজি হই নাই? কারণ আছে, সেটা পরে বলবো। কিন্তু আপনি যুবক আমার দিকে একবারের জন্য তাকান নাই, আর নিজে নিজে বের হয়ে যাচ্ছেন। কারণটা কি? তাকান নাই কেন? আপনি কি জানেন আমি কত সুন্দরী? ওই যুবক হাতটা এভাবে রাখলেন, চক্ষু নিম্নগামী করলেন, নিচের দিকে দিলেন, আর যুবতীর কথার জবাব দিচ্ছেন, গুনাহগার আমি আপনার দিকে তাকাই নাই, কারণ আমার আল্লাহ আপনার দিকে না তাকাতে নিষেধ করেছে। আল্লাহু আকবার। কোথায়? আমার কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ আমাকে বলেছেন বেগান নারীর দিকে না তাকানোর জন্য, সেজন্য আল্লাহর হুকুম পালন করেছি। যুবতী আবার প্রশ্ন করেন যে আল্লাহর হুকুম তুমি পালন করেছ, সে আল্লাহ তো লিফটের ভিতরে ছিল না। তখন যুবক জবাব দিয়েছেন, খেয়ে বলেছে লিফটের ভিতরে ছিল না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও বান্দা, তুমি যেখানে থাকো না কেন, লিফটের ভিতরে আর বাইরে যে অবস্থায় থাকো না কেন, আমি সবকিছু দেখতে পাই। তুমি যা করো সবকিছু আমি আল্লাহ দেখতে পাই। আল্লাহু আকবার। আল্লাহর বই আমার দিকে তাকাও না, আল্লাহ দেখতেছে এই বই। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিন ফুল কায়নাতের একটু মধ্যবর্তী স্থান, কোন জায়গায় আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই। সম্পর্কে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যুবতীটা আশ্চর্য হয়ে গেছে, ঘিরে কি কথা, একাকী যুবক, কেউ নাই, আল্লাহর ভয়ে ঘুরে থেকে নিজেকে হেফাজত করতেছে, সতীত্ব রক্ষা করতেছে। এটা কেমন যুবক? এটা কেমন ধর্ম? যুবতীর মনের পরিবর্তন শুরু হয়ে গেছে। যুবতী চিন্তা করতেছে, যুবক আল্লাহর ভয়ে তুমি আমার দিকে তাকাও নাই। যুবক রে, তোমার মতো একজন যুবক আমি চাচ্ছি, আমার বিবাহের প্রস্তাব শত শত এসেছে, আমি কারো প্রস্তাবে রাজি হই নাই। তুমি তো প্রস্তাব দাও নাই, কিন্তু আমি তোমার প্রস্তাব দিচ্ছি, তুমি মেহেরবানি করে আমার বিয়ে করো। আল্লাহু আকবার বলবেন না?
ওই যুবক জবাব দিচ্ছেন ইম্পসিবল, আমার আল্লাহ তোমাকে বিবাহ করার জন্য নিষেধ করেছেন, আমার আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, যতক্ষণ মুশরিকা মুমিন হবে না ততক্ষণ তাকে তোমরা বিবাহ করিও না। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে গতবারের যিনি স্বৈর শাসক ছিলেন ফ্যাসিস্ট সরকার, জালেম, জালেম মানে জানতেন জালেম না বাজে না, জালেমের ইতিহাস শুনবেন না আমরা উন্নত, ফেরাউনের ইতিহাস শুনবেন না, নমরুদের ইতিহাস, এভাবে যত জালেম দুনিয়াতে ছিল, যত জালেম দুনিয়া থেকে চলে গেছে, সমস্ত জালেমকে হার মানাইছে কোনি হাসিনা। ঠিক কিনা বলেন মুসলমান? একটা আয়না করে যথেষ্ট, একটা আয়না করেই যথেষ্ট। আল্লাহ সেজন্য তারে ফেরাউনের মতো মৃত্যু দেয় না। ফেরাউনের মৃত্যু দিচ্ছে, ফেরাউনের মতো মৃত্যু দিছে। ফেরাউনের পানির ভিতরে সুবাই মারছে, শেষ। ইতার আর হনা শান্তি আছে না? নমরুদের লেঙ্গুর খালিয়ে মারি দিলি, ইতার আর হনা শান্তি আছে না? না মাতার কা আছে না হনো? মাই মুরগিও মারি শেষ, হতে পারে মুরগিদের মতো হয় মরা নিয়ে আর সহ্য না বেশি করে না হয়। জাহান্নামের মানুষের মরা না, বুঝে এটা মানুষ আলহামদুলিল্লাহ। জাহান্নামের মানুষের মরণ নাই খেয়া আল্লাহ আজ মত তো দিবে লাগি, কিন্তু শাস্তি নয় আর এক পত্র শেষ। কে কে মেরি গুন্দে খেলো গুন্দে কে কে মেরি গুন্দে নো বর্গ নো হ্যাঁ তো একটু মাঝখানে যে তার একটু শাস্তি সুযোগ দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসে দুনিয়া কুমুরি করে চা ছিলেন না ওরা, কুমুরি করে যদি হাওয়া দেখা দেওয়া চা এখানে দুধ দে নাকি অ্যাঙ্গেলে খোঁজাইয়ের হয়ে বই থাকে, হাওয়ার যুদ্ধ করে না করে কুমুরি করে পর্যন্ত চা ফেলে দুধ নদে, ওটা কোরআন করে ফালাপ দে, এজু ফালাপ দে, বিভিন্ন স্কল্লিক ফিস্কল্লিক আয়ের আর মুসলমানের প্রতি নির্যাতন গরব দে, এজু কেন বুঝো কোরআন ফেলে থাকি যদি মার হতা ঠিক ভাবে হাওয়া হত বুঝিবি তাও তো তোমার আল্লাহ হতে জালামের শাস্তি দিবে আইতার বুঝল দুম বুঝ দিলি দিতে না ইমান আনি ফেলে তোলা করে ফেলে আল্লাহকে মাফ করে দিয়ে বলি। ফেরাউন যখন পানি ডুবি যাবই ইতে ইমান আনে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যাইয়ে দূরে যায়, তার নিচুকুর কদিন ফুটলো এদিকে গাল বদল গলা দি ইন আল্লাহ রাসূলের হওয়াতে ধরে হদি হুজুর আগে আলো ফুটবল দিত, হদি খিলে ফুটবল দিও তো হদি যে জেন করি ইমান আনে আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো হবে না হদি কাই করে দয়ালু আল্লাহ রে হদিতে যে ইমান আনে আল্লাহ তুমি যদি আদি কে দিলে জালেমের উদ্দেশ্য দয়া আইছে কই ইতার যদি ইমান দিহরে দয় বলতে আর তো দেখু শেষ এদু মজদুরুদ্দি জুলুম হইগি এই জুলুম বিচার মুখে তুমি তো মাফ করিলে হয়তো তো ভাই আর ইমান আইন না বাবা তোবা করিন না বাবা ফুটবল লাগি। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সেটি হাদিসে বলিয়ে হইও ইতারা আল্লাহ বিভিন্ন ধরনের বুদ্ধ তো হতে সব করে বলি ওরা সব করে আইন বাংলা হ্যাঁ বলি বাংলা বাংলা ইন আল্লাহ না হেদ দেখা ইতারা যদি তোবা করলো আল্লাহ তো মাফ করা বলি না কেন করিব। আমার আল্লাহ বলেন ইয়া ইবনে আদম يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي। ও বনি আদম আসমান পরিমাণ যদি গুনাহ করো আমার কাছে এসে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমার মাফ করে দেব, আমি আল্লাহ কারো পরোয়া করি না। আল্লাহু আকবার। তাইলে যদি ক্ষমা চাইতেন ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার আল্লাহ সেজন্য বিভিন্ন অজুহাতে তাদের কলিজার ভিতরে এটা ঢুকাই দিলেন, মনে হয় আফাসত করে চলে আসবে আবার চেয়ারে বসবে। এই ঘরে আবার চেয়ার নাম করা এলাকার মানুষ মুসলমান শুনে রাখুন, বিশ্বের ইতিহাসে এমন কোন নজির নাই কোন জালেমের পতনের পর ওই জালেম আবার ক্ষমতা পেয়েছে। ঠিক বলে জালেমের পতন হয় ওই জালেম আবার চেয়ারে বসতে পারে না। ঠিক বলে মুসলমান বাংলার তাওহীদি জনতা জীবন দেয়া শিখে গেছে, সমস্ত তাওহীদি জনতা ওকালতের জীবন দিয়ে দিবে, জালেমের স্থল বাংলার সামনে হবে না। আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, শাইখুল ইসলাম আলী বুক পেতে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, জীবন দেব দাদা বাবুদের সামনে মাথা নত করব ইনশাআল্লাহ। কারণ মুসলমানরা মরে না, মরার পর জীবন লাভ করে বাল্লাহিয়া ইন্না রাব্বিহিম যখন জীবিত হয়ে যায় রিজিক প্রাপ্ত হয় রবের কাছ থেকে। ঠিক বলে মুসলমান ভয় দেখাও খাদেরকে, ভয় দেখাও খাদেরকে, মুসলমানরা ভয় করে না। আর একবার যদি বাংলার তাওহীদি জনতার উপর চোখ রাঙাও, চোখ উপরে করা হবে, 20
ভেঙে দেওয়া হলে দেখতে পারে মুসলমান। আমাদের বর্তমান যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে সবাই এক থেকে মুসলমান। আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি। ওই যুবতী প্রস্তাব দিলেন, যুবক বলতেছেন মুসলমান না হয় আমি বিয়ে করবো না। আমার সময় শেষ হয়েছে, আর 1 থেকে 2 মিনিট সময় চেয়ে দিচ্ছেন, যেটা আমি সময়ের ব্যাপারে খুব কেয়ারফুল, আমি কারো সময় নষ্ট করতে চাই না। 2 মিনিট আমি মেহরবানি করে নিচ্ছি, যেহেতু কথাটা আমি শেষ করতে হচ্ছে। যুবতী বলতেছেন প্রয়োজনে মুসলমান হয়ে যাবো, তবু আমার বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম যুবতী বলা হয়েছে কেন? আমি আমার সংসার আমার বাবার কোনোদিন শান্তি দেখি নাই। আমার বাবা ডাল নিয়ে এনে ফুর্তি করে, মদ খায়, নাচে গান করে, মা সেটা নিয়ে ঝগড়া করে। আমার মা বেলা 1টা নিয়ে হোটেলে চলে যায়, বাবা নিষেধ করলে মামলা করে দেয়। আমার ঘরে শান্তি কোনোদিন, আমার ধর্মে শান্তি কোনো জায়গায় আমি পাই নাই। তোমার ধর্মের ভিতরে এত শান্তি কেউ নাই, আল্লাহ আছে, এই বইয়ে ঘুরে থেকে বেঁচে থাকে। সুতরাং তোমাকে চাই যুবতী, আমি যুবতী তোমাকে চাই, পৃথিবীর কোনো যুবককে নয়। প্রয়োজনে মুসলমান হয়ে যাবো, তবু আমি তোমাকে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা যুবতী মুসলমান হয়ে গেল। যুবক গরিব অসহায় একজন যুবক সবকে হেফাজত করেছেন, আল্লাহর বই খোদা থেকে নিজেকে হেফাজত করেছেন। এই যুবক ওই যুবতী মুসলমান মানে বিবাহ করেছেন। আর্টিকেলটা যখন আমি পড়েছিলাম, ওই যুবক এবং যুবতী আব্দুল্লাহর ঘরে 4 জন সন্তান হয়েছিল। ওই যুবতী অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন। যুবককে বলতেছেন, যুবক তুমি আমার প্রাণের স্বামী হয়ে গেছ, মহারণা দেওয়ার মতো তোমার কোনো টাকা নাই। আমার যত সম্পদ টাকা পয়সা আছে, তোমার তাকওয়ার অবস্থা দেখে আমি অভিভূত হয়ে গেলাম। আমার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা তোমার হাতে তুলে দিলাম। আজকে থেকেই এগুলোর মালিক আমি নয়, এগুলোর মালিক তুমি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর ভয় কলিজার ভিতরে স্থান দেয়, আল্লাহ তাদের পথ সুগম করে দেয়, সহজ করে দেয়, এবং তাদের কল্পনাতীত আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। সুতরাং আসুন, যে যেখানে যে অবস্থায় আছি, যে অবস্থায় আছি, আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করবো? রবের ভয় কলিজায় ঢুকাই, রবের ভয় দূর করি। ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজকে সমস্ত তাওহীদ জনতাকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।